বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে আসছে এক বিশাল পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষার পর এবার দেশে চালু হতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক 5G। এটি শুধু ইন্টারনেটের গতি বাড়াবে না, বদলে দেবে আমাদের যোগাযোগ, ব্যবসা, শিক্ষা, এমনকি স্বাস্থ্যসেবার চিত্র। ভাবুন তো, মাত্র কয়েক সেকেন্ডেই একটি ফুল এইচডি সিনেমা ডাউনলোড হয়ে যাবে, অথবা অনলাইন গেম খেলতে গিয়ে আর কোনো ল্যাগ থাকবে না। বিশ্বের অনেক দেশেই ইতিমধ্যে 5G চালু হয়েছে। এবার বাংলাদেশের পালা। সরকার এবং বিভিন্ন মোবাইল অপারেটর ইতিমধ্যেই টেস্ট রান শুরু করেছে, যা ব্যবহারকারীদের মধ্যে নতুন এক কৌতূহল তৈরি করেছে। তাহলে প্রশ্ন হলো, 5G আসলে আমাদের দেশে কি পরিবর্তন আনতে চলেছে? এর সুবিধা কোথায়, চ্যালেঞ্জই বা কি? চলুন ধাপে ধাপে জেনে নেই। প্রথমেই জানা দরকার 5G আসলে কি। 5G মানে হলো 5th জেনারেশন নেটওয়ার্ক, অর্থাৎ মোবাইল নেটওয়ার্কের পঞ্চম প্রজন্ম। বর্তমানে আমরা যে 4G ব্যবহার করছি, সেখানে ইন্টারনেট স্পিড গড়ে থাকে 10 থেকে 20 মেগাবিট পার সেকেন্ড। কিন্তু 5G নেটওয়ার্কে এই গতি পৌঁছাতে পারে কয়েকশো মেগাবিট থেকে কয়েক গিগাবিট পর্যন্ত। এর মানে একটা ফুল এইচডি মুভি যেখানে 4Gতে নামাতে সময় লাগবে কয়েক মিনিট, সেখানে 5Gতে সেটা হয়ে যাবে কয়েক সেকেন্ডেই। তবে 5G শুধু স্পিডেই আলাদা নয়, এটি আনছে কম লেটেন্সি বা খুব দ্রুত রেসপন্স টাইম, যা বিশেষভাবে দরকার অনলাইন গেমিং, ভিডিও কল কিংবা রিমোট সার্জারির মতো কাজের ক্ষেত্রে। 5G নেটওয়ার্ক শুধু স্পিড বাড়াবে না, এটি বদলে দেবে আমাদের জীবনযাত্রা, ব্যবসা এবং প্রযুক্তির ব্যবহার। প্রথমত, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আসবে আল্ট্রাফাস্ট ইন্টারনেট, যার ফলে ইউটিউব, নেটফ্লিক্স কিংবা গেমিং সব হবে আরও স্মুথ। দ্বিতীয়ত, শিল্প ও ব্যবসায় 5G এনে দেবে বিশাল পরিবর্তন। স্মার্ট ফ্যাক্টরি, রোবট নিয়ন্ত্রণ কিংবা রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস সম্ভব হবে আরও সহজে। তৃতীয়ত, স্বাস্থ্য খাতে 5G ব্যবহৃত হবে রিমোট সার্জারি ও টেলিমেডিসিনে। ডাক্তাররা দূর থেকে লাইভ কন্ট্রোল করে রোগীর অপারেশন করতে পারবেন। আর চতুর্থত, স্মার্ট সিটি এবং IoT ডিভাইস, স্মার্ট ট্রাফিক সিগন্যাল, সেলফ ড্রাইভিং কার কিংবা স্মার্ট হোম সবই নির্ভর করবে 5G এর ওপর।